যাদবপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এসএফআই এর তরফে দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠকে দেবাঞ্জন বলেন, যেদিন আরাবুল শিক্ষিকার দিকে চক ছুঁড়ে মেরেছিল সেই দিনই ছাত্র শিক্ষক সম্পর্কের কফিনে শেষ পেরেক পোতা হয়ে গিয়েছিল। তারপর থেকেই আমরা দেখেছি বারংবার এই বাংলার বুকে শিক্ষকদের হেনস্থা হতে হচ্ছে। তিনি আরো কি বলছেন শুনে নেব। আরাবুল ইসলাম যেদিন জগ ছুঁড়েছিল শিক্ষিকার প্রতি, সেই দিনই এই পশ্চিমবাংলার মাটিতে ছাত্র শিক্ষক সম্পর্কের কফিনে পেরেক পোতা হয়েছিল। তারপর থেকে আমরা দেখেছি বারংবার এই বাংলার বুকে শিক্ষকদেরকে হেনস্থা হতে হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়তে কিভাবে তৃণমূলের গুন্ডা সে গিয়ে রীতিমতো মারধর করছে, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকে তাকে মারধর করছে, আমরা দেখেছি চোখের সামনে। দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখেছি পশ্চিমবাংলার নানান বিশ্ববিদ্যালয়, নানান কলেজে, নানান ক্যাম্পাসে। এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েই এই যে বলছি না, ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা সম্মানের সম্পর্ক, সেই সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, একটা অবিশ্বাসের বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, তার বিরুদ্ধে দাঁড়িয়েই তো এই অধিকার মিছিল। সেই জন্যেই তো এই অধিকার মিছিলে আমরা, আমাদের স্যারেরা, আমাদের ম্যাডামরা, আমরা সকলে একসাথেই অধিকার মিছিলটায় হাঁটবো। ক্যাম্পাসের অধিকার, সকলের অধিকার, ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষের অধিকার, ক্যাম্পাসের অধিকার, সেই অধিকারটাকে রক্ষা করবার জন্য। সেটা যদি গোল দিতে না পারতো বলে তৃণমূল মনে করতো, তাহলে এত আক্রমণের তৃণমূলের প্রয়োজন হতো না। তো শুধু একবার এসএফআই বলেছে চালিয়ে খেলো, তাতেই তৃণমূলের যা মানে ঘামাচি বেরোনো শুরু হয়ে গেছে, তাতেই যা মানে ছটফটানি শুরু হয়ে গেছে তৃণমূলের। এরপরে যখন নির্বাচন ঘোষণা হবে, তখন যেভাবে চালিয়ে যে ঝড়ের গতিতে খেলা হবে, তাতে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে বলে, বেশিরভাগ ক্যাম্পাসেই খুঁজে পাওয়া যাবে বলে, ছাত্রছাত্রীদের কারণেই খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয়। যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছিল, সেই ঝড়টা যাদবপুর থেকে বহু কিলোমিটার দূরে মেদিনীপুর কলেজে গিয়ে আছড়ে পড়েছিল। তৃণমূল ভেবেছে যাদবপুরে ঝড় আছড়ে পড়বে, ঝড় আছড়ে পড়েছে মেদিনীপুর কলেজে। অতএব ওই কোথা থেকে কি হবে সেসব এখন বলবো না, ওটা ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করার দম যদি সরকার দেখাতে পারে, তারপর বাকিটা ওনারাই বুঝে নেবে, ছাত্রছাত্রীরাই বুঝে নেবে যা করা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।